প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেল বাবার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি ছেলেমেয়ের জন্য তৈরি করব চিকেন লেগ পিস ফ্রাই। আসুন রেসিপিটি শেয়ার করা যাক। চিকেন লেগ পিস ফ্রাই করার জন্য যে উপকরণ আর মশলা আমরা নিয়েছি এক নজরে তা আপনাদের দেখিয়ে দিই। এখানে চিকেন নিয়েছি 1 কিলো লেগ পিস। আমরা এটা কাটমার্ক লাগিয়ে ভিনিগার আর নুন জলে ডুবিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, তারপরে পরিষ্কার করে নিয়েছি। এতে এর মধ্যে যে ব্লাড আর স্মেল দুটোই বার হয়ে গেছে। এবার আমরা ফার্স্ট ম্যারিনেশনের জন্য এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা 2 চামচ, একটা মাঝারি সাইজের পাতি লেবু, 1 চামচ নুন আর হাফ চামচের একটু বেশি গোলমরিচ। এটা আমরা ফার্স্ট ম্যারিনেশন করে 1 ঘন্টার মতো রেখে দেবো। সেকেন্ড ম্যারিনেশন বা কোটিং যেটা আমরা করব তার জন্য কী কী নিয়েছি আমরা দেখিয়ে দিই। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আমরা 4 চামচ, বেসন নিয়েছি 2 চামচ, ধনিয়া গুঁড়ো 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, চাট মশলা 2 চামচ, গরম মশলা 1 চামচ, দই নিয়েছি এখানে আমরা 2 চামচ। এবার আমরা ম্যারিনেশনটা করে নেব। প্রথম ম্যারিনেশনের জন্য আমরা একটা পাত্রের মধ্যে মাংস বাকি মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব। আমরা প্রথম পর্যায়ে ম্যারিনেশনটা করে নিচ্ছি পাত্রের মধ্যে, এই জন্য আমরা মাংসগুলো দিয়ে নিলাম। আমরা আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম এর মধ্যে, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, নুন আর লেবুর রস আমরা দিয়ে দেবো। এবার আমরা এটা হাতের সাহায্যে মাখিয়ে ভালো করে 1 ঘন্টা রেখে দেবো ম্যারিনেশনের জন্য। এক ঘন্টা হয়ে গেছে আমরা ম্যারিনেশনে রেখেছিলাম। এবার দ্বিতীয় পর্যায়ে আমরা যে ম্যারিনেশন করবো আর তার সঙ্গে কোটিংটা করব, তার জন্য মশলাগুলো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি 2 চামচ জল ঝরানো দই, কর্নফ্লাওয়ার আর বেসন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, গরম মশলা দিয়ে দেবো হাফ চামচেরও কম জোয়ান। এটা ফ্লেভারের জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমরা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এখানে কোনো জল দেব না, ধীরে 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 মাখাতে মাখাতে এটা মাখানো হয়ে যাবে। প্রথমে দেখে মনে হতে পারে যে জল দিতে হবে, কিন্তু জল দিতে হবে না। চিকেন থেকে একটা যে জল বেরিয়েছে এবং দই, এটাতে আস্তে আস্তে এটা মাখানো হয়ে যাবে। একটু সময় নেবে কিন্তু হয়ে যাবে সুন্দর। এবার এইভাবে আমরা আধ ঘন্টা রাখবো। তার আগে একটু আমি ন্যাচারাল ফুড কালার এর মধ্যে দেব, আপনারা প্রয়োজন নিতে স্কিপ করতে পারেন। এটা একটা ন্যাচারাল কালার, ক্যাপসিকামের ডিজাস থেকে এটা বানানো, হার্মফুল হবে না। কিন্তু একটু রেস্টুরেন্টের মতো একটু কালার আনার জন্য এটা দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। বা মশলা ভালো করে মাখানো হয়েছে এতে। এবার আমরা এটা রেখে দেবো আধ ঘন্টার জন্য, তারপরে ফ্রাই করতে যাব। তেলটা আমরা যথেষ্ট পরিমাণে গরম করে নিয়েছি। এবার আমরা লেগ পিসগুলোর মধ্যে ছেড়ে দেবো। তেলটা প্রথমে একটু বেশি গরম রাখতে হবে, নাহলে কোটিংটা ছেড়ে যাওয়ার একটা ভয় থাকে। 1 মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে তেলটাকে লো হিট করে দিলেই হবে। 1 মিনিটের মতো আমরা এটা ভেজে নিয়েছি। এবার পাল্টে দেবো। খুব সুন্দর ব্রাউন কালার চলে এসছে। এবার এটাকে আমরা তুলে নেব। তেল ঠান্ডা করে আমরা এটাকে আরেকবার ভাজবো। এটা আমরা 5-6 মিনিটের মতো ভেজে নিয়েছি। প্রথমে দেওয়ার সময় আমরা এটাকে হাই হিটে দিয়েছিলাম, নাহলে কোটিংটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরে আমরা এটা লো ফ্লেমে করে দিয়েছি, নাহলে কোটিংটা আবার পুড়ে যেতে পারে। এটাকে আমরা তেলটা ঠান্ডা করে আরেকবার ভেজে নেব। আমরা বাকিগুলো এইভাবে ভেজে নিচ্ছি আরেকবার করে। প্রথমে আমরা হাই হিটে দেবো, তারপরে এটাকে লো ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নিয়ে লো ফ্লেম করে দেবো। ঘুরিয়ে ফিরিয়ে এটা 5-7 মিনিট ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। তেলটা ঠান্ডা করে আমরা আরেকবার ভেজে নেব। আমরা দ্বিতীয়বার তেলটা গরম করে নিচ্ছি। 4-5 মিনিট আর ভেজে নেব।
রেস্তোরাঁ ফুড কর্নারে এইভাবেই লেগ পিস ফ্রাই করা হয়। দ্বিতীয়বার আমরা লেগ পিসগুলো ভেজে নিয়েছি। এইভাবে ভেজে নিলে লেগ পিসগুলো যেমন ক্রিস্পি হবে, সেরকম ভিতর অব্দি এগুলো কুকও হয়ে যাবে। খুব সুন্দর কালার এসছে। আমাদের চিকেন লেগ পিস ফ্রাই তৈরি হয়ে গেছে, খুব ক্রিস্পি হয়েছে। বাড়িতে এইভাবে ছেলে মেয়েদের জন্য আপনারা বানিয়ে খাওয়াতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা কি সুন্দর নরম আর মোলায়েম হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে।